ইউরোপের সেনজেনভুক্ত দেশের মধ্যে স্লোভেনিয়ার অবস্থা এখন সবথেকে ভালো, অর্থাৎ বাংলাদেশি কর্মীদের তারা চাহিদার সাথে গ্রহণ করছে। বিভিন্ন কলকারখানা, ফ্যাক্টরি, নানাবিধ ওয়ার্ক প্লেস তৈরি হয়েছে, সেখানে যে সফলভাবে কাজ করতে পারবেন। দক্ষ অদক্ষদের জন্য সুযোগ রয়েছে, অবারিত দোয়ার খুলে গেছে স্লোভেনিয়া কিন্তু একটি অত্যন্ত সম্ভাবনাময় দেশ এবং ইটালির সাথে এর সীমানা রয়েছে, অন্যান্য ইউরোপের ভালো ভালো দেশের সাথে সীমানা রয়েছে। আশা করা যায় এখানে যে সহজে ভিসা লাভ করে যাওয়া যাচ্ছে অল্প সময়ে, এই সুযোগটি আপনারা কাজে লাগবেন। আরও কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই। আপনারা যদি স্লোভেনিয়ার ভিসার জন্য আবেদন করেন, অল্প সময়ের মধ্যে ভিসা হবে, সেই সাথে যখন আপনার অফার লেটার আসবে, পারমিট আসবে এবং ভিসা হবে, আপনি যখন ফ্লাই করবেন, বাংলাদেশ থেকে যে ম্যান পাওয়ার কাট করে ফ্লাই করতে হয়, স্লোভেনিয়ার জন্য এটি শিথিলযোগ্য আছে। আপনার ম্যান পাওয়ার না করেও আপনি ইউরোপের এই দেশটিতে ফ্লাই করতে পারবেন। সেই সাথে আরও নানাবিধ সুযোগ রয়েছে এবং অন্যান্য দেশের তুলনায় এখানে বেতন স্যালারি অত্যন্ত ভালো, উন্নত জীবন, যেহেতু ইউরোপের সেনজেনভুক্ত দেশ, এবং টিআর কার্ড পেয়ে ফ্লাই করার সুবিধাও রয়েছে। সেই সাথে অল্প সময়ে পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়ার সুযোগ রয়েছে। 2 বছরের মধ্যে পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়ার সুযোগ রয়েছে। আপনি যদি সেখানে সততার সাথে কাজ করেন, ওখানে যাওয়ার পরে যদি কোনো অপরাধের সাথে যুক্ত না হন, একই কোম্পানিতে জব করতে থাকেন, তাহলে 2 বছর পরে যেমন ওই কোম্পানি আপনার ভিসা নবায়ন করে দেবে, কোনো খরচ হবে না আপনার। যদি আপনি কোম্পানি পরিবর্তন করেন, তখন নিজের খরচে করতে হবে। অর্থাৎ 2 বছর যদি আপনি একই কোম্পানিতে জব করেন, 2 বছর পরে যখন আপনার ভিসাটি নবায়নের যে খরচ সম্পূর্ণ কোম্পানি বহন করবে। অপরদিকে স্লোভেনিয়ায় কিন্তু বাঙালিদের অত ভিড় নেই। আপনারা যদি সহজে যেতে চান, তাহলে কি হবে, ইউরোপের যে বেতন স্যালারি, সেই অনুপাতেই আপনি কিন্তু আয় রোজগার করতে পারবেন, এই সুযোগ রয়েছে। এখন স্লোভেনিয়া যে সম্ভাবনাময় দেশ, এ বিষয়ে তো আমাদের জানা প্রয়োজন। চলুন দেখে আসি কেমন দেশ স্লোভেনিয়া। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। দেখে নিলেন, জেনে গেলেন কেমন দেশ স্লোভেনিয়া। অত্যন্ত সুন্দর এই দেশ, সম্ভাবনাময় দেশ। আশা করা যায় আপনারা সফলভাবে যদি ভিসা লাভ করে যেতে পারেন, তাহলে আপনার স্বপ্ন যেমন পূরণ হবে, অপরদিকে আপনি হবেন অর্থনৈতিকভাবে শক্তিশালী। চলুন দেখে আসি এই দেশে আপনাদের জন্য কি কাজ রয়েছে। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। এই ধরনের সুযোগ সুবিধাগুলো আপনারা লাভ করবেন। আশা করা যায় আপনাদের কাজে লাগছে আমাদের ইনফরমেশন তথ্যগুলো। এখন যদি সহজে ভিসা লাভ করে অফার লেটার, ওয়ার্ক পারমিট এবং
ভিসা লাভ করে বাংলাদেশ থেকে ফ্লাই করতে চান, তাহলে আপনার কী ডকুমেন্টস প্রয়োজন রয়েছে জেনে নিতে হবে এই বিষয়গুলো। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে? এই ডকুমেন্টসগুলো সাথে নিয়ে আপনারা সরাসরি অফিসে চলে আসুন, মানসিক প্রিপারেশন নিয়ে চলে আসুন এবং স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারে ফোন দিয়ে পরামর্শ নিয়ে বিস্তারিত কথা বলে আপনারা চলে আসুন, ফাইল জমা করুন। অল্প সময়ে স্লোভেনিয়ার ভিসা লাভ করতে হলে দ্রুততার সাথে ফাইল জমা করতে হবে, আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে। বিভিন্ন কোম্পানির জব অফার রয়েছে, এই অফারে আপনার পছন্দ অনুযায়ী একটি ক্যাটাগরিতে আপনি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করলে অল্প সময়ের মধ্যে ভিসা লাভ করবেন ইনশাল্লাহ। আশা করা যায় ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকবেন। এই ভিডিওটি যার প্রয়োজন লিঙ্কটি তাকে পাঠিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো দেশে নতুন বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। খোদা হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666 912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।